আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রূপচাঁদা মাছ কাটতে অনেকেই পারেন না। পেট না কেটে কীভাবে সুন্দর করে রূপচাঁদা মাছ কাটা যায়, আজকে আমি এই ভিডিওটাই দেখাবো। সো সর্বপ্রথম হচ্ছে আমার একটা রূপচাঁদা মাছ লাগবে, আর এটা হচ্ছে আজকে আমি ক্লিন করে দেখাবো যে কিভাবে খুব সহজে বাসায় আমরা রূপচাঁদা মাছটা ক্লিন করতে পারি। সো আমি আজকে সিজার দিয়ে করে ফেলবো। প্রথমে হচ্ছে এই যে মাছের পাখনাগুলো আছে, এই পাখনাগুলোকে আমি কেটে ফেলবো। আর এটা সিজার দিয়ে করতে আমার কাছে খুব বেশি পরিমাণ সহজ মনে হয়, সো আমি এটা সিজার দিয়ে করে নিচ্ছি। আসলে রূপচাঁদা মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে, আর রূপচাঁদা মাছটা একটু সুন্দর করে কাটিং করতে পারলে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খাওয়ার রুচিটাও বেড়ে যায়। সো আমি কিন্তু এভাবে পাখনাগুলো কেটে নিচ্ছি, আপনি দেখেই বুঝতে পারছেন কিভাবে। সো অপর সাইডের এই পাখনাটাও কেটে নিতে হবে, যেহেতু দুই সাইডেই হচ্ছে পাখনাটা থাকে। আর যারা যারা কাটতে পারেন তারা তো জানেনই, আর যারা পারেন না আমার ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই। সো এখানে মুখের পাশে যে চোয়ালের অংশটা আছে, এখানটা প্রথমে আমার মুখের এই সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু এখান থেকে লাগানো আছে। আর আমি যেহেতু পেট কাটবো না, সো আমার হচ্ছে এটা আগে ছাড়িয়ে এটা আমার ক্লিন করে নিতে হবে। সো এখান থেকে আমি ধরে কেটে ফেলছি, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোন অংশটুকু কাটছি। সো এভাবে কেটে ফেলবেন, দুইটা সাইডেই সেমভাবেই কাটিং হবে। রূপচাঁদা মাছ কাটতে কিন্তু খুব বেশি একটা কঠিন না, একটু কিছুটা সময় লাগে আর কি কাটতে। এখন আমি মুখের সাইড থেকে এইভাবে কেটে ফেলবো। আসলে মাছের কোন অংশটাকে কি বলে আমি অনেক কিছুই জানি না, তার জন্য আমি নাম বলতে পারছি না। এখন আমি মুখের ভিতরে এই যে এটার নামও আমি জানি না, এটা হচ্ছে বের করে ফেলবো। সো আমি আশপাশ থেকে সবগুলোই দুই সাইড থেকেই বের করে ফেলছি। দেন এই মাছের পেটের ভেতরে যে ময়লাটা থাকে, আঙুলটা ভেতরে ঢুকিয়ে দিয়ে এভাবে জোরে চেপে চেপে টান দিলেই দেখবেন যে বের হয়ে যাবে। এটার একটু সময় লাগবে, বাট নিচ দিয়ে চাপ দিয়ে টান দিলে বের হয়ে যাবে পেটের ভেতরের ময়লাটা। সো আমার মাছ কিন্তু এখন ক্লিন করা হয়ে গেছে। আমি মাছটা এখন যেভাবে শেপ দিয়ে কাটবো সেভাবে কাটবো। অবশ্যই মাছটা ধুয়ে নিয়ে আসবেন। আর আমার এমন একটা চাকু নিয়ে এসেছি যে চাকুটাতে ধারই নেই, যাই হোক কিছু করার নেই। সো আমি যেভাবে কাটবো সেভাবে কাটিং করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা দেখেই ইজিলি বুঝতে পেরেছেন যে কীভাবে রূপচাঁদা মাছ খুব সহজেই কাটিং করা যায়। যাই হোক, সবার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন ভিডিও সেকশানে, কমেন্ট সেকশানে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি দূর আর টানবো না, কারণ আমার চাকুর ধার দেখে আমার নিজেরই আর কথা বলার কোনো ভাষা নেই যে বাসায় কি আর চাকু ছিল না নাকি। বাই দ্য ওয়ে, যাই হোক, যা কেটেছি যেভাবে কেটেছি আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যারা শেষ পর্যন্ত দেখেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।